হচ্ছে আইয়ুব, নাম শুনছেন? 18 বছর অসুস্থ। কত বছর? 18 বছর ধরে অসুস্থ আছেন, কোনোদিন আল্লাহর কাছে অভিযোগ করেন নাই, আল্লাহকে বলেন নাই আল্লাহ আমার এই অসুস্থতা আমি তোমার প্রতি অসন্তুষ্ট, কোনো রাগ নাই ঝাগ নাই, সবর সবর। 1 2 3 করতে করতে পরিবারের লোক চলে গেছে, বন্ধু বান্ধব চলে গেছে, সব তার পাশ থেকে বিদায় হয়ে গেছে। আইয়ুবের তারপরেও কোনো কষ্ট নাই, কেবল আইয়ুব আলাইহিস সালামের কাছে 3 জন ব্যক্তি আছে, আর কেউ নাই আইয়ুবের কাছে। 2 বন্ধু, একজন সকালবেলা আসে, আসার পরে খাবার দিয়ে সন্ধ্যা পর্যন্ত সঙ্গ দেয়, দূরে দূরেই থাকে, কথা বলে। আরেকজন সন্ধ্যাবেলা আসে, আসার পরে খাবার পৌঁছায় দেয়, প্রথমজন চলে যায়, আর তার স্ত্রীটা তার সাথে থাকতে বাধ্য হয়ে তার সাথে থাকেন। অনেক দিন পরে 18 বছর পরে হঠাৎ করে একদিন ওই 2 বন্ধু, যেই 2 বন্ধু খাবার দেওয়ার জন্য আসছিল, এক বন্ধু খাবার দিয়ে আর এক বন্ধু বিকালবেলা বিদায় নিবে, 2 জন দেখা করার জন্য বাইরে গেছে। যেই না বাইরে গেছে, যাওয়ার পরে এক বন্ধু আরেক বন্ধুর সাথে গল্প করে করে বলতেছে, ও দোস্ত শোন, এতদিন ধরে আইয়ুবের কাছে আছি আমরা, বন্ধু ঠিক আছে, কিন্তু নিশ্চয় আইয়ুবের জীবনে এমন কোন গুনাহ আছে যেই গুনার কারণে আইয়ুবকে আল্লাহ 18 বছর হয় ভালো করে না। আইয়ুব আলাইহিস সালাম কথাটা শুনে ফেলছেন, জানলার বাহির দিয়ে কথাটা তার কাছে আসছে, কিন্তু ওরা বুঝতে পারে নাই আইয়ুব আলাইহিস সালাম কথা শুনে ফেলেছেন। আইয়ুব আলাইহিস সালাম এই কথাটা শোনার পরে মনের মধ্যে এত ব্যথা, তার এত কষ্ট লাগছে। আল্লাহ তো আইয়ুব আলাইহিস সালামের মন জানেন, তারপরেও আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ আজকে তোমার কাছে একটা কথা বলতে চাই, ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়ার হেলেঞ্চাপাড়া পূর্বপাড়া গাউসিয়া ফোরকানিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে আজকের এই 94তম বাৎসরিক ইসলামী জলসায় আমাদেরকে হাজির হওয়ার মতো তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি। সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মোবারক মজলিসের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ আনসার আলী তালুকদার সাহেব, সাবেক অধ্যাপক সরকারি আজিজুল হক কলেজ বগুড়া, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চেয়ারম্যান শাহজাহানপুর উপজেলা পরিষদ জনাব আলহাজ প্রভাষক সোহরাম হোসেন সান্নু ভাই, আজকের মাহফিলের অতিথি আছেন ভিপিএম সুলতান আহমেদ জনাব রুহুল কুদ্দুস ডিলু সাহেব। আজকের মাহফিলের সম্মানিত আলোচক হিসাবে আলোচনা করেছেন হযরত মাওলানা রেজাউল করিম সাহেব। আজকের মাহফিল পরিচালনা করছেন অত্র অঞ্চলের প্রবীণতম আলেমে দ্বীন, আপনাদের এই ঈদগাহের সম্মানিত খতিব মহোদয়, যিনি আমাদের ডান পাশে বসে আছেন। অত্র অঞ্চলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইজ্জতওয়ালা একজন বুলন্দ আলেম হিসাবে কবুল করেছেন। আল্লাহ তার হায়াতে বারাকা দেন, বলেন আল্লাহুম্মা আমিন। কথা বলেছেন আমাদের প্রিয় ভাই মাওলানা রেজাউল করিম খান। মঞ্চে আরও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, বিশেষ করে এই মাহফিল ইন্তেজামের ক্ষেত্রে মোস্তাফিজ ভাই এবং সানোয়ার ভাই এবং তার কর্মীবৃন্দের অক্লান্ত পরিশ্রম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণেরা, স্নেহের ছোটরা, আলাদা আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? ভালো আছেন আপনারা? আপনারা কি ফুল এনার্জিতে আছেন ভাই? এনার্জি ফুল এনার্জি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুক। আপনারা খেয়ে আসছেন? শেষে যে আমার খাবার আছে, এটা খাবে কে? প্রিয় ভাইয়েরা, এটাই একটা সৌন্দর্য, কোরআনের মাহফিলের এটা সৌন্দর্য। আমি বহু জায়গায় এই কথা বলি ভাই, মুসা আলাইহিস সালাম এসেছিলেন, সাথে মুআজিজাও ছিল, লাঠি ফেললে বহু কেরামতি হইতো, কিন্তু মুসাও গেছেন, লাঠিও গেছে, মুআজিজাও গেছে। ঈসা আলাইহিস সালাম চলে গেছেন, চোখে হাত দিলে দৃষ্টি ফেরত আসতো, কুম্বি ইজনিল্লাহ বললে মৃত দাঁড়িয়ে যেত, হাত তুললে গায়ের মধ্যে ছোঁয়া দিলে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। মুসাও নাই, মুসা আলাইহিস সালামের মুআজিজাও নাই, ঠিক কিনা? দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম লাঠি, ঈসা আলাইহিস সালাম এই মুআজিজা, দাউদ আলাইহিস সালাম তার মুআজিজা ছিল কণ্ঠ আল্লাহ এমন দিয়েছিলেন, সমুদ্রের মাছ এসে মাথা বের করে দিয়ে কোরআন, তার তেলাওয়াত, তার কিতাব শুনত। কিন্তু চলে গেছেন তিনি, তার এই মুআজিজাও শেষ। একমাত্র পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন, আসার পরে মুআজিজা অনেক ছিল, এরপরে একটা মুআজিজা, তার সর্বশ্রেষ্ঠ কোরআনুল কারীম। আল্লাহর নবী চলে গেছেন, কিন্তু তার মুআজিজা কিয়ামত পর্যন্ত চলমান এবং বহমান, ঠিক কিনা? ঠিক তো বলছেন না? বুঝে কই বুঝলাম কেমনে মুআজিজাটা চলমান বহমান? আপনি আমি তার প্রমাণ। বাংলাদেশে কোনো সমাবেশ করতে হলে যেই দল সমাবেশ করতে চায় তার পিন্ডি চমকায়া যায়, কারণ লোকজন আর পাওয়া যায় না। আগের দিন থেকে তাদের জামা কাপড় দেওয়া লাগে, মাথার ক্যাপ দেওয়া লাগে, গেঞ্জি দেওয়া লাগে, মহিলাদেরকে শাড়ি দেওয়া লাগে, বাস ভাড়া করা লাগে, পকেটের মধ্যে টাকা দেওয়া লাগে, ওইখানে যাওয়ার পর বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগে, তারপরেও তারা মাঠের মধ্যে থাকতে চায় না। এটা কি ভুল বললাম না? বাস্তব কথা। কিন্তু একমাত্র ব্যতিক্রম কোরআনের মাহফিল, যেই মাহফিলে পাবলিককে টাকা পয়সা দিয়ে আনা লাগে না, কোরআনের টানে তারা কেবল আসেই না, প্রয়োজন লাগলে ওই মাহফিলকে এবং ওই মাহফিলের আয়োজকদের সহযোগিতা করার জন্য নিজের পকেটের পয়সা দিয়ে যায়। এটা কোরআনের টান ছাড়া, কোরআনের মাহফিল ছাড়া পৃথিবীর অন্য কোন মাহফিলে সম্ভব নয়। 50 জন লোক হয়, 100 জন 200 জন লোক হয়, এদেরকে থামানোর জন্য কত ব্যাপার। থামেন থামেন, চুপ করেন, কথা বলেন না, বাপ রে বাপ, হাত ধরে পা ধরে, তারপরেও কথা শোনে না, ঠিক না? আর এই জায়গাতে মানুষজন পিন পতন নীরবতায়, এমন মানুষ এখানে আছে, আপনি বাড়িতে দাওয়াত দিয়া খালি সোফা ছাড়া অন্য চেয়ারে বসায় দেখেন, বাড়ির থেকে এসে বলবে
আমারে গুনলো না। হ্যাঁ বেটা, নিচে কোনো কিচ্ছু নাই, স্পঞ্জ নাই, কিচ্ছু নাই, খটখট এক চেয়ারে আমারে বসাইছে, আমার ইজ্জত সম্বন্ধে তোর কোনো ধারণাই নাই। যেই লোক সোফা ছাড়া বসে না, সেই লোক এই জায়গায় খেরের গাদার মধ্যে এসে বসে পড়ল। আপনি কি মনে করছেন এইটা আল কোরআনের জীবন্ত মুজিজা? কোরআন ছাড়া কোনোভাবে এটা সম্ভব নয়, ঠিক না? দ্য মিরাকল অফ দ্য ওয়ার্ল্ড, কোরআন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, মিরাকল অফ দ্য ওয়ার্ল্ড। কেমন করে? একটা উদাহরণ দিই, দেখেন মাথা পরিষ্কার হয়ে যাবে। মক্কা শরীফে হজে চলে যাওয়া হবে। হজে যাওয়ার আগের দিন হচ্ছে 7 জিলহজ। 8 জিলহজ সকালবেলা সবাই মিনায় যাবে। 9 জিলহজ সকাল পর্যন্ত 5 ওয়াক্ত মিনায় অবস্থান করবে, এটা সুন্নাত। এরপরে আরাফায় চলে যাবে। যেদিন 7 জিলহজ হয়, পৃথিবীর যত হাজি, সেটা ভিতরের হোক আরবে আর বাইরে, সবাই হাজি মক্কা শরীফে। মাগরিবের নামাজ 7 জিলহজে 30 লক্ষ লোক মিনিমাম 3 মিলিয়ন মানুষ হাজির আছে ওই জায়গায়। এরপরে তো স্থায়ী লোক আছেই বিভিন্ন জায়গায়। হই হাঙ্গামা, কথাবার্তা, এলো মেলো, দেশি বিদেশি, ছোট বড়, সাদা কালো, আরব অনারব, আফ্রিকান, এশিয়ান, বাচ্চা বুড়া, মহিলা পুরুষ, যুবক শিশু, ঠ্যাং ভাঙ্গা ঠ্যাংওয়ালা, হুইল চেয়ার হুইল ছাড়া। আল্লাহু আকবার। মানুষ থই 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 থই। মনে হয় জানো এই মানুষের থামাবে কি? কেমনে থামবে? হঠাৎ করে মাগরিবের সময় আজান হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শেষ, তারপরে মানুষ থামে না, আরো বেশি তাড়াহুড়া। তাড়াতাড়ি বাথরুম সার, তাড়াতাড়ি বাথরুমে যাও, ওঠো যাও। অস্থির, কে কোন জায়গায় কাতার ধরবে, পুলিশ বিডিয়া আর্মি সব। 5-7 মিনিট পর মাগরিবের জন্য ইকামত শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة، قد قامت الصلاة। الله أكبر، الله أكبر، لا إله إلا الله। সব মানুষ, ইমাম সাহেব আসছে, সৌ এইটা দিল, আকিমু, আল্লাহু আকবার। সাথে একজন মুকাব্বির থাকে, সে যেন লাউড পুরাটা ছড়ায় দেয়, আল্লাহু আকবার। এই যে হাতটা বানছে, বান্দি ইমাম সাহেব সূরা ফাতিহা শুরু করছে, কেবল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 10 সেকেন্ড, 30 লক্ষ লোক আর যে জীবিত আছে এইটা বুঝার উপায় নাই। সব মানুষ ঠান্ডা। মিরাকল অফ দ্য ওয়ার্ল্ড। আল্লাহু আকবারের ধ্বনিতে 30 লক্ষ লোককে 10 সেকেন্ডে ঠান্ডা করা যায়। এটাই প্রমাণ করে পুরা পৃথিবীকে যদি ঠান্ডা করতে চান, আল্লাহর বিধান আর আল্লাহু আকবারের ধ্বনি দিয়া ওই কোরআনের আইন যদি বাস্তবায়িত হয়, দুনিয়া ঠান্ডা করা মুহূর্তের মধ্যে সম্ভব, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এটাই হচ্ছে কোরআন, এটাই হচ্ছে মিরাকল অফ দ্য কোরআন, জীবন্ত কোরআন। এইটা ফিল করতে হবে ভাই। ওয়াজ অনেক শুনি আমরা, হৃদয়ের জানালা খুলে এই জায়গাতে কিছু কথা রেখে দেওয়ার মতো, তৃপ্তি পাওয়ার মতো কিছু জিনিস আপনাকে মাহফিল থেকে বের করে নিয়ে যেতে হবে। তৃপ্তির জায়গা বের করতে হবে। মানুষ কোরআন খোলে, হাদিস পড়ে, তারপরে তার রবকে চিনতে যায় অনেক সময়, তাই না ভাই? আমি তো বলি ভাই, এত দূর যেতে হবে না।
তোমার সদ্য ভূমিষ্ঠ গরুর বাছুর থেকে তুমি তোমার আল্লাহকে চিনো। কেমনে? গরুর বাছুরটা মায়ের পেটের থেকে হয়েছে, ওর ধাত্রী মাটা, ওর কোনো সিজারিয়ান, ওর কোনো ইঞ্জেকশন, ওর কোনো হাসপাতাল কিচ্ছু নেই, ধাপাস করে পড়ছে, পরে কাত হয়ে পড়ে আছে। আল্লাহ তার ব্রেনের মধ্যে সিগন্যাল দেয়, এই ও তাড়াতাড়ি ও, তুই কি মানুষের বাচ্চা নাকি যে আরো 10 জন আছে তারে ধরবে, সামলাবে, কোলে তুলবে, আদর, ও উঠা লাগবে ও। আল্লাহ কেমনে উঠবো? ওর মাথার মধ্যে আল্লাহ ঢুকায়, ও ল্যারভ্যার ল্যারভ্যার করতে করতে উঠে, মা একটু চেটে দেয়, এরপরে বলে শোন, এক্ষুনি তোরে কেউ খাওয়াবে না দুনিয়ায়, তোরে খাওয়ার প্রস্তুতি নেওয়া লাগবে এখন। যা দেখ মায়ের পেটের নিচে 4টা ঝুলতেছে, ওই জায়গাতে বাঁট আছে, ওই জায়গায় যা। ও তো চেনে না, ওই কাঁপতে কাঁপতে সামনের দিকে গেছে প্রথমে, মায়ের চাটছে মা, ও মায়ের সামনের দিকে যায়, প্রথমে মুখ তুলছে, আল্লাহ কই তুমি না বললে বাঁট আছে, এই জায়গায় তো বাঁট নাই। আরে বেকু পিছনে আরো 2টা পা আছে, যা পিছন দিকে যা। ও পিছন দিকে যায়, আল্লাহ তারে এইগুলো বলে দেন। পিছনে যাওয়ার পরে চষা শুরু করছে। প্রিয় ভাইয়েরা, চষার পরেও কই আল্লাহ দুধ তো আসে না। বলে আরে খালি চুষলে হবে না, 2-3 বার চষার পরে লাইন পরিষ্কার হয় নাই, তুই তোর মায়ের প্রথম সন্তান, 2-1 বার করে ভূতা মার, ধুস ধুস দেয় না। জিজ্ঞাসা করি ভাই, ওই মায়ের স্তনের কাছে গরুর বাছুরটা যাওয়ার পরে তার 4টা অবস্থা হতো। সে ওখানে শুনতে পারত, সে ওখানে কামড়াতে পারত, সে ওই জায়গায় চাটতে পারত, কিন্তু সে এইগুলো একটাও না করে চুষে চুষে খায়। কামড়ালো না, শুকলো না, চাটলো না, চুষলো। আপনার কি মনে হয় এমনি এমনি হইল? আমার আল্লাহ তার মাথার মধ্যে এটা ইনস্টল করে দেন। অত দূর যাওয়া লাগবে না, গরুর বাছুর দেখে আপনার সিজদায় পড়ে যেতে হবে, ঠিক কিনা? খুঁজে নেন, আপনার রবকে খুঁজে নেন। রেডিমেড ওয়াজ আমাদের এখন, রেডিমেড। কোন আসলাম, শুনলাম, গেলাম। বগুড়ার লোক তো আবার গল্প পাগল, কিচ্ছা পাগল। যাওয়ার পরে বলবি কি বক্তারে জমায় ফেলছে, ফাটায় ফেলছে। বউ যদি বলে কি ফাটালো আর কি জমালো, কয় তা বলতে পারবে। তুমি কি ফাটালেন আপনি আমদাদি ভাই, মাহফিল আপনি কি ফাটালেন আপনি? কিছু কথা এই জন্য কোরআন থেকে আমাদেরকে নিয়ে যেতে হবে। রাজি আছেন তো আপনারা? আছেন তো আপনারা? প্রিয় ভাইয়েরা, এই কোরআন বেস্ট মোটিভেশন ফর ইউ। দুনিয়ার যত মোটিভেশন সব ভুয়া। অনুপ্রেরণা দেয়, অনুপ্রেরণার গল্প শোনেন না আপনারা? অনুপ্রেরণার গল্প আমাদের দেশ আছে, ভুয়া। আপনি যে নায়ককে প্রেমের নায়ক মনে করতেছেন, খবর নিয়ে দেখেন ওই বেটার চায়ের বউ টিকে নেই। কে? আপনার যে নায়ককে আপনি আইডল মনে করতেছেন, এক একটা বিয়ে করে, বাচ্চা হয়, এরপরে বউও স্বীকার করে, আছে কিনা? বাহিরে দেখায় ওরে ফিরে ওরে ভালোবাসা, কিন্তু আসলে ভিতরে শান্তি নামে কোনো জিনিস তাদের সংসারে নাই। 2 জন আসছে টিভিতে, আসার পরে নায়ক নায়িকা অমুক প্রোগ্রামের জন্য আসছে, ফ্যান ফলোয়াররা ডাইরেক্ট কল করে তাদের সাথে কথা বলুন, প্রশংসা করতেছে। মাই ওয়াইফ, শি ইজ এ বিউটিফুল গার্ল, তার মতো মেয়ে হয় না, হোয়াট এ হেল্পিং হ্যান্ড, ওরে পা। উনিও বলতেছে আমার স্বামী ইজ এ জেন্টলম্যান, তার মতো মানুষই হয় না, রান্না বান্না সব কিছুতে কোঅপারেট, সে আমাকে সবসময় সহযোগিতা করে। ক্রিং ক্রিং, আমাদের একটা টেলিফোন এসে গেছে, এখন আমরা একটা টেলিফোনটা নেই। দর্শক নাম বলে ঠিকানা বলে আপনার প্রশ্ন। দর্শক বলছে আমার নাম সকিনা, যেই 2 জন বসে আছে ওদের বাড়ির কাজের মহিলা আমি। এই 2টা টাউট নম্বর মিথ্যাবাদী 1। এর একজনও বিগত 7-8 বছর রান্না করে নাই। 2 জনের মধ্যে এমন রাগারাগি থাকেই, আলাদা করে আসে বাড়িতে 11টার পর, রান্না কখন করলো সব আমি করি, যা বলতেছে মিথ্যা কথা, এইটা বলার জন্য ফোন দিছি। আপনার আমার টিভি সিনেমার বিভিন্ন জায়গার নায়ক নায়িকা, তাদের থেকে যেগুলো ভুয়া ভুয়া করতে হবে, যুবকরা এরকম করে চলো, জীবন লাইফকে তোমরা গেইন করো, লাইফে উৎসাহিত, এগুলো যা বলে এগুলো ভুয়া। মোটিভেশন একটাও হয় না। মোটিভেশন যদি নিতে হয় কোরআন থেকে নিতে হবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, তোমার জীবনে কত কষ্ট, তোমার জীবনে কত দুঃখ, তোমার জীবনে কত হতাশা,
মানুষ মাত্রই জীবনের মধ্যে এগুলা থাকবে, দুঃখ থাকবে, হতাশা থাকবে, অসুস্থতা থাকবে, ক্লান্তি থাকবে, নানান ধরনের তার দুনিয়ার বাস্তবতা থাকবে। কিন্তু আল্লাহ বলছেন যদি কোরআনওয়ালা হও তাহলে আমি আল্লাহ বললাম এই কোরআনের কাছে আসলে আমি আল্লাহ এমন এমন ওষুধ তোমার জন্য দিয়ে রেখেছি, বান্দা তোমার হৃদয়টা প্রশান্তিতে ভরে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের একজন পয়গম্বর ছিলেন, ওই পয়গম্বরের নাম হচ্ছে আইয়ুব। নাম শুনছেন? 18 বছর অসুস্থ। কত বছর? 18 বছর ধরে অসুস্থ আছেন, কোনোদিন আল্লাহর কাছে অভিযোগ করেন নাই, আল্লাহকে বলেন নাই আল্লাহ আমার এই অসুস্থতা আমি তোমার প্রতি অসন্তুষ্ট, কোনো রাগ নাই, ঝাগ নাই, সবর সবর। 1 2 3 করতে করতে পরিবারের লোক চলে গেছে, বন্ধু বান্ধব চলে গেছে, সব তার পাশ থেকে বিদায় হয়ে গেছে। আইয়ুবের তারপরেও কোনো কষ্ট নাই, কেবল আইয়ুব আলাইহিস সালামের কাছে 3 জন ব্যক্তি আছে, আর কেউ নাই আইয়ুবের কাছে। 2 বন্ধু, একজন সকালবেলা আসে, আসার পরে খাবার দিয়ে সন্ধ্যা পর্যন্ত সঙ্গ দেয়, দূরে দূরেই থাকে, কথা বলে। আরেকজন সন্ধ্যাবেলা আসে, আসার পরে খাবার পৌঁছায় দেয়, প্রথমজন চলে যায়, আর তার স্ত্রীটা তার সাথে থাকতে বাধ্য হয়ে তার সাথে থাকেন। অনেক দিন পরে 18 বছর পরে হঠাৎ করে একদিন ওই 2 বন্ধু, যেই 2 বন্ধু খাবার দেওয়ার জন্য আসছিল, এক বন্ধু খাবার দিয়ে আর এক বন্ধু বিকালবেলা বিদায় নিবে, 2 জন দেখা করার জন্য বাইরে গেছে। যেই না বাইরে গেছে, যাওয়ার পরে এক বন্ধু আরেক বন্ধুর সাথে গল্প করে করে বলতেছে, ও দোস্ত শোন, এতদিন ধরে আইয়ুবের কাছে আছি আমরা, বন্ধু ঠিক আছে, কিন্তু নিশ্চয় আইয়ুবের জীবনে এমন কোন গুনাহ আছে যেই গুনার কারণে আইয়ুবকে আল্লাহ 18 বছর হয় ভালো করে না। আইয়ুব আলাইহিস সালাম কথাটা শুনে ফেলছেন, জানলার বাহির দিয়ে কথাটা তার কাছে আসছে, কিন্তু ওরা বুঝতে পারে নাই আইয়ুব আলাইহিস সালাম কথা শুনে ফেলেছেন। আইয়ুব আলাইহিস সালাম এই কথাটা শোনার পরে মনের মধ্যে এত ব্যথা, তার এত কষ্ট লাগছে। আল্লাহ তো আইয়ুব আলাইহিস সালামের মন জানেন। তারপরেও আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ আজকে তোমার কাছে একটা কথা বলতে চাই। বলে, আল্লাহ একদিন আমি বাড়িতে আসছি কাজ করে, আসার পরে নিজের ঘরের মধ্যে আর বাইরে জানলাটা খোলা, 2টা লোক দেখি ঝগড়া করে। কি নিয়ে ঝগড়া করে কান পাতলাম, দেখি আল্লাহ নিয়ে ঝগড়া লাগাইছে। ঝগড়া করতে করতে একজন আরেকজনের সাথে কথা বলতে বলতে আল্লাহর উপরে রাগ করে আল্লাহকে একজন গালি দিয়ে বসছে। নাউজুবিল্লাহ। আল্লাহ যখন তোমারে গালি দিছে, এরপরে 2 জন চলে গেছে, আমার হৃদয়ে তো তোলপাড় হয়ে গেছে, আল্লাহরে গালি দিল। নিশ্চয় যেই লোক গালি দিয়েছে এই লোকটা কিয়ামতের দিনে আল্লাহর কাছে আটকায় যাবে। রব্বুল আলামিন, আমি সকাল থেকে পরিশ্রম করে যে পয়সা এনেছিলাম ওই ব্যক্তিটা কিয়ামতের দিনে যেন আটকায় না যায়, এই জন্য আমি তোমার জন্য ওই ব্যক্তির পক্ষ হয়ে কিছু আমার থামাই রুজির থেকে সাদাকা করে দিলাম। আল্লাহ আল্লাহ যে আইয়ুব রাস্তার মানুষে আল্লাহর কাছে বিপদ যেন না পড়ে, এই জন্য সাদাকা করতে পারে। আমার 2 বন্ধু বলে আমার নাকি এমন গুনাহ আছে যেই কারণে নাকি আমি ভালো হই না। আল্লাহর কাছে আইয়ুব আলাইহিস সালামের পরে ডাক দিলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিলেন, আয় রব্বুল আলামিন, আমি অসুস্থ, ভাষা বোঝেন, ভালো করে অন্তর দিয়ে অনুভব করেন। ভাষাটা কি বলতেছে? আইয়ুব বলছেন, আল্লাহ আমি অসুস্থ, আমি বিপদগ্রস্ত, আল্লাহ তুমি আমারে ভালো করে দাও, শেফা করে দাও, আমার রোগ দূর করে দাও। না, বলেন নাই, আল্লাহকে বলতেছেন ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি আল্লাহ অসুস্থ, বিপদগ্রস্ত, আর সকল দয়ার দয়া তোমার কাছে নিয়োজিত। আমার আল্লাহ বলছেন আইয়ুব যখন আল্লাহর কাছে এই কথা বলেছে, আল্লাহর রহমতের সাগরে আইয়ুবের জন্য ঢেউ লেগে গেছে। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম হাঁটতে পারে না, তার ওয়াইফ তার হাত ধরছে, ধরার পরে বাথরুমের মধ্যে নিয়ে গেছে, বাথরুমের মধ্যে দিয়া বাহিরে এসে বসে আছে। আইয়ুব আসবে, তারপরে তাকে নিয়ে আবার ঘরে যাবে। দেখো অনেকক্ষণ দেরি হয়, লোকটা আসে না, লোকটা আসে না, কি ব্যাপার? আইয়ুব আলাইহিস সালাম বাথরুম থেকে কেবল বেরিয়েছেন, আল্লাহর ফেরেশতা এসে তার কাছে হাজির। আইয়ুবকে বলতেছে, আইয়ুব আল্লাহ ওহী করছেন। কি ওহী? উরকুদ বিরিজলিকা হাযা মুক্তাসালুম বারিদুম ওয়া শারাব।
আল্লাহ বলছেন একটু কষ্ট করে পায়ের গোড়ালিটা উঁচু করেন, মাটির মধ্যে একটু টাক লাগান। আইয়ুব আলাইহিস সালাম পায়ের গোড়ালি তুলে মাটির মধ্যে একটু টাক দিছে কেবল, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নিচ থেকে একটা গোসলের উপযুক্ত ঠান্ডা সুপেয় একটা ঝর্ণা আল্লাহ সেখানে রেডি করে দিছে। ওখান থেকে পানি নেন, গায়ের মধ্যে ঢালেন। আইয়ুব আলাইহিস সালাম গায়ের মধ্যে ঢাললেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে যে আইয়ুবের এত অসুস্থতা 18 বছরে, আল্লাহ তার 18 বছর বয়সে যেরকম তরুণ যুবক ছিল, আল্লাহ ওই পানিটা মাথায় দেওয়ার সাথে সাথে আইয়ুবকে এরকম যুবক বানায় দিছে। সুবহানাল্লাহ। আইয়ুবের ওয়াইফ বসে আছে, কখন আইয়ুব আসে, তারপরে তারে নিয়ে যাব। লোক তো আসে না, অনেকক্ষণ পর তাকায় দেখে ঠিক আইয়ুবের মতো দেখতে একটা তরুণ সামনে দিয়ে হেঁটে যায়। মাথার ঘোমটা টেনে দিয়ে বলতেছে, যুবক, আমার স্বামী যখন ইয়াং ছিলেন, সুস্থ ছিলেন, তোমার মতো দেখতে ছিলেন, তুমি কি এলন চলে একটা মুরব্বী একটা অসুস্থ মানুষকে দেখেছো কিনা একটু, আমি তাকে খুঁজে পাচ্ছি না। আইয়ুব আলাইহিস সালাম গা ঝাড়া দিয়ে বলছে, এই বউ, ঘোমটা তোলো, কারে কি বলো, আমি তো সেই আইয়ুব। আল্লাহু আকবার করে আমার আল্লাহ আমারে পা দিয়ে বাড়ি দেওয়ায় মাথার মধ্যে একটু পানি দেওয়াইছে, আর আমার আল্লাহ আগে যে আইয়ুব ছিল ওই আইয়ুব আবার আমাকে বানায় দিছে। আল্লাহ কোরআনে বলছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমার আল্লাহ বলছেন, এক মুহূর্ত আল্লাহ দেরি করেন না, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করে দিলেন, তার ডাকে সাড়া দিলেন। আর কি দিলেন? আল্লাহ বলছেন, আল্লাহ যখন দেয় তখন ডবল ডবল দেয়। কোরআনে আর রহমান আল্লামাল কোরআন এই সূরার মধ্যে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান অনেকবার এসেছে, কিন্তু ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান পাশাপাশি দুইবার, একবারও আসে নাই। কোরআনে আর অন্য কোনো আয়াত পাশাপাশি একই জিনিস দুইবার আসে নাই, কেবল একটা আয়াত আসছে কোরআনে পাশাপাশি দুইবার, ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। বান্দা, তোর রবের প্রতি বিশ্বাস রাখ, তোর যত দুঃখ থাক, কষ্ট থাক, সুখের দিন আসলো বলে, সুখের দিন আসলো বলে, এই জন্য আল্লাহ বান্দাকে যখন দেন, বান্দা যা চায় তার থেকে ডবল দিয়ে দেয়। আল্লাহ কি বললেন? ফাস্তাজাবনা লাহু, আল্লাহ তার ডাক শুনলেন, ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, যা অসুস্থতা ছিল আল্লাহ দূর করে দিলেন, ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহু মা'হুম, আল্লাহ তার পরিবারকে ফেরত দিলেন। সুবহানাল্লাহ। কেমনে পরিবার ফেরত দিলেন? আইয়ুব আলাইহিস সালাম একদিন রাগ করছিলেন স্ত্রীর উপরে, রাগ করে বলছেন, আমি যদি কোনোদিন ভালো হই 100 বাড়ি তোমার পিঠে লাগাবো। কয় বাড়ি? আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হওয়ার পর চিন্তা করছে, আল্লাহ, আগে তো যাও ছিলাম বয়স, আর এখন তো যে শক্তি দিছো, এই তো মারলে তো 10টাতেই মরেছে। আল্লাহ বলেন, চিন্তা করেন না, আপনি কি বলছেন নাকি কত জোরে মারবেন? না আল্লাহ। কি সাইজের লাঠি দিয়ে মারবেন? না আল্লাহ। আল্লাহ বলেন, 100টা ঝাঁটার শলাকা আছে না, ঝাঁটার কাঠি, খিল, 100টা নেন, এক জায়গায় জড়ো করেন, পিঠের মধ্যে একটু ছোঁয়ায় দেন, 100 মায়েরও হলো, ঠেকানাও হলো। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন আইয়ুবকে বললাম আরো তোমারে দিব। আইয়ুব আলাইহিস সালাম আসলেন, আসার পরে বললেন, আপনার বাড়ির সামনে 2টা উঠান, আপনার আমার যেরকম খলা থাকে, খলা আছে না, তাকান, কি দেখেন? বলে ধান দেখি, গম দেখি, গম দেখি। বলে গম দেখছেন, চোখ বন্ধ করেন। করলাম, এবার চোখ খোলেন। এক পলকের আগে দেখছে গম, আল্লাহ বলছেন চোখ খোলার সাথে সাথে আল্লাহ সোনায় রূপান্তর করে দিয়েছেন। বামের দিকে তাকান, কি দেখেন? জব। চোখ বন্ধ করেন, চোখ খোলেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা রূপায় রূপান্তর করে দিয়েছেন। আল্লাহ বলছেন, মিসলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আইয়ুবের এই গল্প শুনে আপনার আমার কি লাভ? আইয়ুব আলাইহিস সালামের যা হয়েছে হয়েছে, আপনার বগুড়ার লোকের এত খরচ করে মাহফিল করায়, আইয়ুবের গল্প শুনে কি লাভ?
আল্লাহ বলছেন লাভ একটা আছে, সামারি করে দিলাম, ওয়াযিকরা লিল আবিদিন। আইয়ুবের ঘটনা তোরে গল্প শোনানোর জন্য বলি নাই। আমার কোনো বান্দা যদি প্রকৃত আমার গোলাম হইয়া আমি আল্লাহকে একবার স্মরণ করতে পারে, কোরআন তোরে জানায় দিচ্ছে যে আইয়ুবরে আল্লাহ ওই দিন সুস্থ করেছিলেন, ডবল দিয়েছিলেন, পরিবার ফেরত দিয়ে দিয়েছিলেন, সম্পদ দিয়ে দিয়েছিলেন। কোনো একটা বান্দা যদি প্রকৃত গোলাম হতে পারে আর আল্লাহকে স্মরণ করার মতো স্মরণ করতে পারে, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আইয়ুবরে যেরকম দিয়েছিলেন তার ওই অনাগত বান্দাদেরকে কিয়ামত পর্যন্ত দিতেই থাকবেন, দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে আপনার আমার জন্য কোরআন। কোরআনের কোনো মিথ্যা কাহিনী নাই, কোনো বানোয়াট গল্প নাই। আপনার দুঃখ কত? আল্লাহ বলছেন তুই একবার হাত ধর, আমি রব্বুল আলামিন তোরে ডবল দিব, তোরে বাড়াই দিব, আমি রব্বুল আলামিন তোর দুঃখ দূর করব। কেবল সত্য হচ্ছে বান্দা তোর একটু আমার গোলাম হওয়া লাগবে, ঠিক কি না? একজন মুরব্বী এসে বলছে, বাবা আমি নামাজ কালাম পড়ি, বিভিন্ন জায়গায় যাই, কিন্তু কেবলা ঠিক মতো বুঝি না, এই জন্য একটু মেহেরবানি করে আমার এই মোবাইলটার মধ্যে একটু কম্পাস আছে না, কম্পাস উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বোঝা যায়, এই সফটওয়্যারটা একটু ঢুকায় দে বাবা। বলছে চাচা দেন, আপনার মোবাইলটা দেন। মোবাইলটা হাতে দিছে, দেওয়ার পরে দেখে নোকিয়া 3220 বাটন। বুঝে থাকলে বলেন, বাটন মোবাইলে সফটওয়্যার উঠবে তো? কথা বলেন, উঠবে তো? তা আপনার নিজের মোবাইলটা তো আগে লাগবে, যেটার মধ্যে সফটওয়্যারটা ইনস্টল হওয়া লাগবে। তা আপনি ব্যক্তি এখনো আল্লাহর গোলাম হতে পারেন নাই, আপনার জীবনে এখনো তাগুতকে দূরে দিতে পারেন নাই। আল্লাহর রহমত আসবে করতে দে, আল্লাহ তো দেওয়ার জন্য রেডি, কিন্তু আমরা তো নেওয়ার জন্য এখন পর্যন্ত রেডি হতে পারি না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেবল এইটাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পড়তে পড়তে তোমাদের জন্য শিক্ষার দীক্ষা দিয়ে রাখছি। আল্লাহ 3 জন পয়গম্বর ছিলেন, গরম পয়গম্বর। বাকি পয়গম্বররা মোটামুটি নরম, কিন্তু গরম পয়গম্বর 3 জন। কয়জন? কথা বলেন। জাকারিয়া আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম। সবচেয়ে গরম মুসা আলাইহিস সালাম। আপনার আমি ডাক দিলাম, এদিকে আসো ভাই, হেভি শক্তি তো তোমার, এদিকে আসো, আসো তো, আমি বুক পেতে দিয়ে আসি, তুমি আমার বুকে একটা ঘুষি মারো তো। আপনি আমার বুকে ঘুষি মারতে পারেন, আমি হয়তো পড়ে যেতে পারি, খানিকক্ষণ হয়তো বুকের মধ্যে খিল লেগে যেতে পারে, বুকের কোনো হাড্ডি হয়তো একটু ব্যথায় অস্থির হতে পারে, কিন্তু আপনি আমার বুকের মধ্যে আস্তে করে এরকম কিল দিয়ে আপনি আমার এর থেকে বেশি কিছু করতে পারবেন না। মানুষ মাঝে মাঝে ডায়লগ দেয়, এক থাপ্পড়ে 32 দাঁত ফালায় দেব, বলে না? আপনি দাঁতের শক্ত সম্বন্ধে ধারণা নাই। জীবনে যার একবার দাঁতের ডাক্তারের কাছে দাঁত তোলা লাগছে, ওই বেটা জানে দাঁত তোলা কত কঠিন, ঠিক কিনা? এক বাচ্চারে নাকি মা পড়াচ্ছে, পড়াতে পড়াতে বলতেছে ভালো করে পড়, ঠিকঠাক মতো না পড়লে এক থাপ্পড়ে 48 দাঁত ফেলে দিব। পাশে ছিল ওর বাপ। বাপ এখন বলতেছে কি ব্যাপার, আমাদের বাচ্চা ছোট, আর মুখে মাত্র 16টা দাঁত, আর তুমি বলতেছো 48 দাঁত ফেলবে। আমি আগেই ধারণা করছিলাম আমি কিছু বললে তুমি এর মধ্যে নাক গলাবে, এই জন্য তোমার 32ও ধরে নিয়েছি। মানুষ যত গরমই দেখা, মানুষকে এইরকম করে কিছু করতে পারে না, কিন্তু আমার আপনার নবী মুসা, আল্লাহ তার এমন পাওয়ার দিয়েছেন। ফেরাউনের বাবরসি ডিস্টার্ব করার গোত্রের লোককে খড়ি নিয়ে আয়, বলে আমি আনতে পারবো না, আমার কাজ আছে, আরো অনেক লোক আছে, তাদেরকে না, তোরেই আনা লাগবে। আমার গোত্রের লোকের সাথে এরকম বেয়াদবি করে, এই সব খালি একটু গুতা দিছে, জায়গায় বেড়ে বুঝছেন কি ঠেলা। আরেকজন নবী ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম, আরেকজন ইউনুস আলাইহিস সালাম। ইনারা ছিলেন গরম নবী। ইউনুস আলাইহিস সালামের গরমের ধরন ভিন্ন। ইউনুস আলাইহিস সালাম কওমের লোককে বলছেন, এই তাড়াতাড়ি আল্লাহর প্রতি মানানো, আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করো, ইলাহ হিসাবে মানো, যদি না মানো দেখো আকাশ কিন্তু ভার হয়ে আসতেছে, গজব আসমান থেকে আসবে, এক্ষুনি সব ধ্বংস। আসলো বলে কথা শোন, না শুনলে কিন্তু আমি গেলাম। লোকজন কথা শোনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবা, রাগ করে ইউনুস আলাইহিস সালাম মাছওয়ালা নবী রওনা দিয়ে দিল, তোরা মরগা।
এলাকার লোকেরা বুদ্ধিমান, ওরা দেখলো নবী চলে গেছে, সত্যি সত্যি তো আমাদের কাছে আযাব চলে আসতেছে। মুরব্বী যারা আছে, সিনিয়র মানুষ, ওরা সবাই বললো মাঠে আছো, মাঠে আছো, সবাই মিলে আল্লাহর কাছে তওবা করো, কাঁদো, আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করো। কিন্তু যাদের হৃদয় শক্ত হয়ে গেছে, চোখে তো পানি আসে না, ওরা বুদ্ধি বের করছে একটা, বলছে কোলের শিশু কাদের কাদের আছে, পেটের মধ্যে বাচ্চা হওয়ার পরে 1 বছর 1.5 বছর বয়স দুধ খায় মায়ের, এই শিশুওয়ালা মা যারা সামনে চলে আসো। শত শত মায়েরা চলে আসছে, বাচ্চার মায়া আছে, ধ্বংস হয়ে যায়, নিজে রেডি কিন্তু বাচ্চার ধ্বংস করতে চায় না। বলে তোমাদের বাচ্চাগুলো সব ডান পাশে রেখে দাও। শত শত বাচ্চা ডান পাশে শোয়ায় দিছে, মায়েদেরকে এবার বলছে সবাই বাম পাশে চলে আসো। ডান পাশে সবগুলা বাচ্চা, বাম পাশে মা। বাচ্চারা মায়ের জন্য কাঁদে, মায়েরা বাচ্চার জন্য কাঁদে, মধ্যে যারা আছে কেউ বা বাপ, কেউ বা চাচা, কেউ বা ভাই, ওরাও দুই পক্ষের কান্না দেখে পাগলের মতো কাঁদে আর আল্লাহর কাছে বলে আল্লাহ গজব উঠায় নাও, আল্লাহ গজব উঠায় নাও। আল্লাহর দয়া হয়ে গেছে, রব্বুল আলামিন গজবকে মাফ করে দিছে, গজব মাফ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল বলেন ফাজান্না আল্লাহ নাকদিরা আলাই। নবী তো মনে করছিল যে হ্যাঁ গজব এসে যাবে, নবী তো চলে গেছে, যাওয়ার পরে পিছন থেকে কয়েকজন লোক আসে খবর নিতে, ওরা কি সব শেষ করে? কোথায় শেষ, সবগুলা ভিআইপি তওবা করছে, আল্লাহ সব মাফ করে দিয়েছে। আরে বিপদ, ওরা তো বাঁচলো, বিপদ আমার। মুফাসসিররা ব্যাখ্যা করছেন বিপদ কেন। নূহ আলাইহিস সালাম যেই কওমের কাছে গিয়েছিলেন, ওইখানকার নিয়ম ছিল কেউ যদি মিথ্যা কথা বলে আর যদি প্রমাণ হয়, কল্লা সাইজ, ধরেতে কল্লা বিদায়। উনি চিন্তা করছেন আমি তো মিথ্যা বলি নাই, আমি তো দেখছি গজব আসতেছে, কিন্তু আল্লাহ যদি মাফ করে, কিন্তু ওরা তো মনে করবে মিথ্যা কথা বলছে, পালা পালা। নবী এখন নিজেই পালায়, পালাতে পালাতে যাওয়ার পরে দেখে সাগর বেঁধে গেছে, একটা বড় নদীর কথাও কে বলেছেন, নদী বেঁধে গেছে। ইউনূস আলাইহিস সালাম যায় নৌকা পার হচ্ছে, লাফ দিয়ে উঠে পড়েছেন নৌকায়। আল্লাহর কি খেলা, যেই আযাব ওখানে ছিল সেটা এখন শুরু হয়েছে নদীতে, উপরে মেঘ, নিচে তুফান, নৌকা এরকম এরকম, সবগুলাই তো মরবে এখন। মাঝি এসে বলতেছে শোনো, বাঁচার উপায় আমার জানা আছে, এর আগে এরকম হয়েছিল, আমি একটা কায়দা করছি, আল্লাহ বাঁচায় দিছে। কি কায়দা? কয় এর মধ্যে থেকে যে কোনো একজনকে আল্লাহর জন্য নদীর মধ্যে ঝাঁপ দিয়ে মরে যাওয়া লাগবে, তাহলে বাকিদেরকে আল্লাহ বাঁচায় দিবে। নৌকার মধ্যে যারা আছে, তুমি ঝাঁপ দাও। হ্যাঁ আমি দিব, মানে আমার বয়স কম এখনো, তুমি ঝাঁপ দাও। এ ওরে ঠেলে, ওয়ে ঠেলে, কেউ কি সাথে ঝাঁপ দেয়? ঝাঁপ দেয়। বুদ্ধি কি? বুদ্ধি হচ্ছে এখন লটারি করো। এখন লটারিতে তো বাংলাদেশের মধ্যে 2 নম্বর করার সুযোগ নাই, আছে ব্যালট পেপারে অন্য কোনো মার্কাই নাই, দিবেন কোথায় আপনি? কি 7 বন্ধু মিলে চাচা চৌধুরীর গল্প শুনছিলাম, 7 বন্ধু মিলে টিফিনের সময় খেলবে। আমার কথা বুঝতে পারতেছেন? এখন টিফিনের পরে যেই স্যার, ওই স্যারের একটা হোমওয়ার্ক আছে, খাতাতে হাতের লেখা সবার করা লাগবে, কেউ লেখে নাই, স্যার তো ধোলাই দিবে। আবার টিফিনের সময় না খেললে মনেও ভরে না। সবাই মিলে বলছে আজকে যে কোনো একজন স্যাক্রিফাইস করো, একজন লিখবে সবার খাতায়, বাকিরা সবাই খেলবো। তুই লেখ, তুই লেখ, তুই, কেউ লিখবে না, সবাই খেলবে। শেষে একজন বলছে আমাদের মধ্যে একটা ভোটকা সাইজ আছে, ভালো খেলতে পারে না, তুই লেখ। বলছে হ্যাঁ, মোটা হলে তাই কি আমি কি খেলবো না নাকি? লেও ঠেলা। সবাই বলছে লটারি করো, ঠিক আছে, যার নাম উঠবে সে সবার খাতায় লিখবে, আর বাকিরা সবাই খেলবে। সুন্দর করে এখন লটারি হয়েছে, লটারির পরে তুলছে, তোলার পরে দেখে আল্লাহর কি কাম, যেই ভোটকা ছিল ওরই নাম উঠছে। এখন বাকি 6 জন যখন খেলতেছে, খেলতে খেলতে একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে, আমরা সবাই চাচ্ছিলাম ভোটকার নাম উঠুক, কিন্তু ওর নামই উঠলো কেমনে রে? যেই লেখছিল ওই বলতেছে আরে বেকুব, না উঠে উপায় আছে নাকি? ওর মধ্যে ওর নাম ছাড়া অন্য কারো নাম ছিল নাকি? 60টাই ওর নাম দিছি। কিন্তু ইউনূস আলাইহিস সালামের তো এই অবস্থা নাই, নাম লিখে দাও। আল্লাহর কি কাম, নাম উঠছে বলে ইউনূসের, উপায় নাই, চাংদোলা করে ধরে ফালাই দিতে, দেরি করিস না। সাগরের মধ্যে চলে গেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাথে সাথে একটা মাছ এসে তাকে গিলে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফানাদা ফি যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
আমার থেকে বড় এখন কেউ জুলুমাতের মধ্যে নাই। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, একটা জুলুমাত হচ্ছে আসমানের মেঘ, আরেকটা জুলুমাত অন্ধকার হচ্ছে পানি, তারপরে আবার মাছ, তার পেটের মধ্যে ওইটা আবার নিচে চলে গেছে। ইউনুস ডাক দিছেন একবার, আল্লাহ আজকে আমি জুলুমাতের মধ্যে আমি আমার অন্তরের প্রতি রব্বুল আলামিন অবিচার করে ফেলেছি, তোমার কাছে আবেদন দিলাম, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে উদ্ধার করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউনুস আলাইহিস সালাম যেই না ডাক দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাক শুনতে এক মুহূর্ত দেরি করেন নাই। আল্লাহ বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমার আল্লাহ বলছেন, আমি রাব্বুল আলামিন আমার পয়গম্বরকে ওখান থেকে মুক্তির ব্যবস্থা করলাম। মাছকে বললাম, বেটা তুই গিলছিস কিন্তু তোর খাওয়ার জন্য নয়, তুই জীবন্ত কবরের মতো নিয়ে যাই আমার পয়গম্বরকে তাড়াতাড়ি পাড়ে নিয়ে যাই উগলায় রে। আল্লাহ বলছেন, তার দুশ্চিন্তাও দূর করে দিলাম, তাকে মুক্তও করে দিলাম। এখন বগুড়ার মানুষের ইউনুস আলাইহিস সালামের এই গল্প শুনে লাভকে? লাখ লাখ টাকা খরচ করে মাহফিল করলাম গল্প শোনার জন্য নাকি? আল্লাহ বলছেন, হ্যাঁ গল্পের সাবজেক্টটা ভিন্ন। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনুস এরকম বিপদে পড়ার পরেও আল্লাহ তারা উদ্ধার করেছেন, মুক্তির ব্যবস্থা করেছেন। কিয়ামত পর্যন্ত তুমি যদি ঈমান ইনস্টল করতে পারো, তুমি প্রকৃত মুমিন হতে পারো, আমি আল্লাহ বললাম ইউনুসের রব কিয়ামত পর্যন্ত ঈমানদারদেরকে ইউনুসের মতো মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আব ধোয়া লাগবে, আর আল্লাহর প্রতি ঈমান বিশুদ্ধ করা লাগবে। আল্লাহর সাহায্য যদি নিজের জীবনে পেতে চায়, আল্লাহর বান্দা হওয়া আর পূর্ণাঙ্গ মুমিন হওয়ার বিকল্প ধানাই পানাই মুমিন না, উপরে উপরে মুমিন, ধান্দাবাজ মুমিন, আর ভিতরে ভিতরে মুনাফিক, এই চরিত্র না। মুমিনের মতো মুমিন হতে হবে। কোরআন আপনার জন্য একের পর এক রাস্তা দেখাবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আপনার জমিতে যদি সেচ দিতে চান, আপনার জমিতে ধান লাগাতে চান, ফসল করতে চান, আয় লাগে, ঠিক করা লাগে। আয় বান্দা না থাকলে আপনার পানি আটকাবে না, ঠিক না? জমির মাপ বুঝবেন না, অপরের জমির ধান কেটে নিয়ে চলে আসবেন আপনি আল দেওয়ার আগে। এই জন্য আমাদের এখন বগুড়া অঞ্চলের ওয়াজে কোনো আল নাই, কোনো আল নাই। কি বললাম আর কি শুনলাম আর কি উদ্দেশ্যে আসলাম কিচ্ছু জানি না। প্রিয় ভাইয়েরা, এরকম নয়। আমি আপনাকে বুঝাতে চাই, কোরআন দিয়ে জীবনের আল দেন। আপনি টার্গেট বানান, আপনার জীবনের আল হচ্ছে আব ধোয়া আর মুমিন হওয়া। এই আল যদি জীবনে ঠিক থাকে, সামান্য একটু আমল আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে, ঠিক না? আল জীবনের আলহীন ওয়াজ শোনা যাবে না ভাই। আপনার জীবনটাকে একটা আলের মধ্যে ঢুকাতে হবে। ইসলাম আপনাকে আলের মধ্যে আসতে বলেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে এবার আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করবো ইনশাআল্লাহ। আছেন তো আপনারা ভাই? আছেন তো আপনারা? তবে আপনারা জানেন তো, হয়তো যারা আমার কথা শোনেন নেটে টেটে, আমার শ্রোতা এরা কোনো মুরব্বী শ্রোতা না। মুরব্বীদের অনেক ওয়াজ তারা শুনছে আলহামদুলিল্লাহ, এবং আমাদের থেকে তাদের আমল এখন পর্যন্ত এত ভালো যে আমাদের 6 বছরের বাচ্চা যে গুনাহ করা শিখছে, 7 বছরের বাচ্চা যে গুনাহ দেখছে, অনেক 50 বছরের মুরব্বী এখন পর্যন্ত এটা শুয়েও দেখে না, ঠিক না? আমাদের মুরব্বীদের জন্য আর ওয়াজ লাগবে না, যা ওয়াজ ওনারা শুনছে যথেষ্ট। এই জন্য বাবারা, আপনাদেরকে ছুটি দেওয়া থাকলো, সাধারণ ছুটি। আপনারা বাড়ি চলে যান, পান টান খাইয়ে টাইয়ে মোটামুটি ঘোরাফেরা করে এরপরে একবারে শেষে আসে খালে খাই, নাহলে শুয়ে পড়ে। আর যদি থাকতে চান থাকেন, আপনার ইচ্ছা, কিন্তু ছুটি আছে। কিন্তু যারা আমার যুবক তরুণ, আমার বয়সী, কাছাকাছি বয়সী, যাদের বয়স ইয়াং, আপনার মন চাক বা না চাক, ভালো লাগুক বা না লাগুক, আমি যতক্ষণ থাকবো আপনারা ততক্ষণ থাকা লাগবে, ঠিক না? রাজি আছেন তো আপনারা? কারা কারা রাজি আছেন হাত দুটো তোলেন। থামেন থামেন, তকবীর দিবেন না, বসেন। হ্যাঁ, তকবীর দিবেন না, দাঁড়ান, থামেন। সব আমার দায়িত্ব। এখন বলছি হাত তোলেন, কিন্তু টান করে হাত তোলেন, সোজা সোজা। আচ্ছা ভাই, বগুড়ায় কি হাত সোজা করার মানে এইরকম? হ্যাঁ, সোজা সোজা
সোজা করছেন? হয় না, টান করে তোলেন, টান করে সোজা তুলছেন। আপনারা যারা রাস্তায় দাঁড়াইছেন, আপনারা কি ভাই? আপনার হাত নাই? আপনার আমার ভাই না? আপনার আমার বন্ধু না? হাত তুলেন না কেন? টান করে তোলেন। তুলছেন? এবার বুকটা ফুটান দেন, পিছনে টান দেন, টান দিয়ে বুকটা ফুটান। ফুটছে? ডানে বামে একটু নড়াচড়া দেন, নড়াচড়া দিছেন। এবার গলাটা একটু খাঁকার দেন। এতগুলা লোকের বলে গলা খাঁকার হয়তো বলেন, জোরে করে দেন। হাত সোজা করেন, হাত এইরকম বুক বরাবর করেন, বুক বরাবর, এই বরাবর, ঠিক আছে? এই যে বুক বরাবর মুঠ করেন। এবার আমরা একটা তাকবীর দিব। এই তাকবীরে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর নাম বুলন্দ আওয়াজে উচ্চারণ করা যাবে ইনশাআল্লাহ। গলা ভাঙলেই কি থাকলেই কি, যা আছে কপালে আজকে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর জন্য তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? রেডি তো? যে আমি বলবো লিল্লাহে তাকবীর, সাথে সাথে হাত উপর দিকে ছুঁড়ে মারবেন। পারবেন ইনশাআল্লাহ? দেখি এবার তাহলে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে আলহামদুলিল্লাহ। শয়তান আপাতত বাইপাস পা, ঠিক না? যখনই আল্লাহ নবী বলছেন বান্দারা আল্লাহু আকবারের ধ্বনি জোরে করে বলে, শয়তান তখন পিছন দিক দিয়ে হাওয়া ছাড়তে ছাড়তে পালায়, ঠিক না? এই জন্য অনেকেই আল্লাহু আকবারের তাকবীর পছন্দ হয় না। আল্লাহু আকবারের তাকবীর কোন দলীয় স্লোগান নয়, কোন পার্টির স্লোগান নয়, কোন রাজনৈতিক দলের স্লোগান নয়। আল্লাহু আকবারের তাকবীর ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ইমানের রক্ত থাকবে, আল্লাহু আকবারের ধ্বনি এই আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। একজন মুখ বন্ধ রাখবেন না, দাঁড়ায় উঠায় বসে ডানে বামে যেখানে আছেন বলেন আল্লাহুম্মা আমিন। আপনি কি বলবেন আমি বুঝছি, এ টানাটানির কোনো কারবার নাই। আমি এ টানাটানির সাথে না। ভিতরে অন্তত পক্ষে 500 লোক বসার জায়গা আছে। যাদের মন চায় স্যান্ডেল খুলবেন, ভিতরে চলে আসবেন। আপনার ভাই আপনাকে গরম জায়গা ছেড়ে দিয়ে বসায় দিবে, টানাটানিতে নেই। বাস, যে যেখানে বসছেন চুপচাপ চলে আসেন ভিতরে, খালি জুতাটা খুলবেন। ওরা খুলবেন, ওরা কেটস পরে আছেন, বুঝলেন না? শু খুলবেন না, শু খুলবেন না, যে লোক আপনি টাইনে কি করবেন বলেন? যারা আছে দাঁড়ায় শুনুক, তাও না যা, ঠিক আছে না? ভিতরে চলে আসেন প্রিয় ভাইয়ের, আল্লাহ কবুল করুন। মুরব্বী মানুষ, আমাদের ওস্তাদের ওস্তাদ তুল্য, তিনি একটা কথা বলছেন, আপনারা কোরআনের একটি সৌন্দর্য আছে, বুঝে পড়েন না। ভাই আমি আপনাদের কাছে এখন যে কথা বলবো, আমার মধ্যে যদি না শোনেন, ইনশাআল্লাহ এই আলোচনা আপনারা ইতিপূর্বে শোনেন নাই, আমি আপনাদের কাছে এরকম কিছু চুজ করা কথা ইনশাআল্লাহ অল্প সময় আর বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। চলে আসেন ভিতরে বাবারা, চলে আসেন। আমার যুবকরা ডান দিক দিয়ে চলো, তোমরা আমার সামনে আছো ভাই, তোমরা আমার কলিজার মানুষের দূরে থাকলে হয় না, মুরব্বীরা দূরে থাকবে, তোমরা সামনে আছো ভাই, তোমাদের জন্য কথা। আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আপনাদের হুজুরের আগেও বলেছে, আমাদের সানোয়ার ভাইও বলেছেন যে এই মাহফিলে অনেক খরচ হয়। এখানে ঈদগাহ আছে, এই জায়গাতে মসজিদ আছে, এই জায়গাতে মক্তব আছে যেখানে কোরআন শেখানো হয়, কারো থেকে টাকা নেওয়া হয় না। এখানে মাত্র কয়েকটা ঘর একটা গ্রামে, সেখানে সকলের সহযোগিতায় কাজ করা হয়। আমি শুনে অবাক হয়েছি। জিজ্ঞাসা করা হয় এবার কত দিয়ে তোমরা অংশগ্রহণ করবে, নিজেরাই নির্ধারণ করছে, যারা একদম নিম্নে তারা এই অঙ্ক দিবে। আমি অঙ্কটা জানি, যারা বড় তারা কি দিবে। এত চমৎকার একটা গ্রামের পরিবেশ, সেখানে আপনাদের কাছে এই কোরআনের মাহফিলে আরো একটু সহযোগিতা করে আমরাও তাদের সাথে সম্পৃক্ত হতে চাই। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? আমি একটা সহযোগিতা আপনাদের কাছে চাবো, করবেন ভাই?
বলেন ইনশাল্লাহ বলেন। দেখেন আমি কি চাই, করবেন ভাই? এই মাহফিল, এই প্রতিষ্ঠান, এইগুলার কখনো বিরোধিতা করবেন না। রাজি আছেন? রাজি আছেন ভাই? আর সাধ্যের মধ্যে একটু সহযোগিতা করবেন, পারবেন না ভাই? দিতে চাইছিলেন 5 টাকা, যা আল্লাহর জন্য দিব, আজকে 10 টাকা দিব। দিতে চাইছিলাম 100, দিব 200 টাকা, আমার কাছে নাই। অপর ভাইয়ের কাছে বলেন যে ভাই কয়টা টাকা দে তো, নিয়ত করছি যেহেতু আজকে ফাঁকা যাব না, টাকা আনতে ভুলে গেছি, পরে তোরে দিয়ে দিব। এখন ছেলেরা আপনাদের কাছে যাবে প্রিয়, আল্লাহর ওয়াস্তে আমরা আলোচনাও শুরু করব। এই ফাঁকে আপনাদের ছেলেরা ভিতরে চলে যাবে, একজন কেউ বাদ থাকবেন না। স্টেজে যারা বসে আছে, হুজুর, বক্তা, ইউটিউবার, মাইকওয়ালা, হ্যাঁ, কোনো বন্ধ নাই, সকলকে শরীক হতে হবে। সবাই বাই করেন, সবাই পকেটে যার যা আছে সবাইরে দেওয়া লাগবে, কিছু না কিছু দিয়ে হলে শরীক হতে হবে। আপনার ছোট বাচ্চা কাচ্চারাও, বাবারা ওই মুরব্বীদের কাছ থেকে নিয়ে নাও, পকেটে হাত দাও, মুরব্বীদের দিয়ে টাকা নিয়ে নাও, না বলে নাও, নিয়ে সবাই মিলে শরীক হন। আর চলেন আমরা একসাথে তাহলে ইনশাআল্লাহ কোরআন থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। কোনো কথা হবে না, টাকা বের করতে হবে ভাই, সবাইকে একটু বাড়ায় দেন ভাই। আমি তো চাই নাই কে 5,000 দিবেন, কে 10,000 দিবেন, এরকম বলে চাইলে হয়তো বা দিতেন। এই কাজ আমি পারি না, কিন্তু আল্লাহর ওয়াস্তে কেউ ঠকায়েন না, আল্লাহরে ঠকানো যায় না, একটু বাড়ায় দেন। দিচ্ছেন তো ইনশাআল্লাহ? একটু নিয়ত যা করছিলেন, সাইফুল্লাহ ভাই বলছে যা 20 টাকা হলে বেশি দিব ইনশাআল্লাহ। দেন বাবা, একটু দেন, আল্লাহ তৌফিক দিবেন ইনশাআল্লাহ। সবাই শরীক হন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এবার চলেন আমরা আলোচনায় প্রবেশ করব। প্রিয় ভাইরা, আজকে আপনাদের কাছে কোরআনুল কারীমে কথা বলা যাবে না, একদম ইশারায়, কোনো কথা চলবে না। আমরা আলোচনায় ঢুকবো, কোরআন থেকে কথা শুনবো। বাবা সকলের কাছে যাও, যার কাছে যাবে না ইশারা করে ডেকে দেন, নিয়ে আপনারা তার মধ্যে দিয়ে দেন ইনশাআল্লাহ। আর ব্যাগগুলো সব স্টেজে নিয়ে আসবা সব। প্রিয় ভাইরা, আমরা কোরআনুল কারীমে সূরা হাদীদের আমরা 3টা আয়াত থেকে আজকে কথা শুনবো। সূরার নাম কি? কথা বলেন, আমার দিকে তাকান। সূরার নাম কি? সূরা হাদীদ। সূরা হাদীদের 3টা আয়াত থেকে আমরা কথা শুনবো। এই 3 আয়াতের অনন্যতা হচ্ছে, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই 3 আয়াতের মধ্যে আলাদা আলাদা 3টা দৃশ্যপট এঁকেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই 3 আয়াতকে সমন্বয় করে একটা বার্তা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সামনে উপস্থাপন করেছেন। উপরের দিকে তাকান, দেখেন এই প্যান্ডেলটা, তাকায় দেখেন এই প্যান্ডেলটা মধ্যে সমান, দুই পাশে এইরকম, দেখে মনে হচ্ছে একদম চমৎকার করে কোনো জোড়া নাই, তালি নাই, কিন্তু প্যান্ডেলটা কিন্তু জোড়া আছে। 3টা আলাদা আলাদা সামিয়ানা লাগায়া একটা প্যান্ডেল হয়েছে, ঠিক কিনা ভাই? আর সামনে দিকে আমাদের এই জায়গাতে এক্সট্রা আরেকটা আছে, এইটা দিয়া মোটামুটি একটা প্যান্ডেল আমাদের জন্য দাঁড়িয়েছে। ঠিক আল্লাহ কোরআনুল কারীমের আজকে আমরা যে সূরা থেকে শুনবো, অনলি 30 মিনিট আল্লাহ রাব্বুল আলামিন 3টা আয়াতে 3টা দৃশ্য, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য একটা এন্ডিং দিয়েছেন। এই কথাগুলো শুনে আমরা আমলের নিয়তে বাড়িতে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে চলেন সবাই একযোগে কোরআনের মধ্যে প্রবেশ করি, জড়তা ছেড়ে দিয়ে জবানকে উচ্চকিত করে সকলেই পড়ি আউযু বিল্লাহি শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি يسعى نورهم بين أيديهم وبأيمانهم। আল্লাহ রাব্বুল আলামিন গভীর মনোযোগ দেন, হৃদয়ের মধ্যে কথা ঢুকান। 1 নম্বর চিত্র আল্লাহ আঁকাচ্ছেন আগে। আল্লাহ বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত। ও আমার প্রিয় হাবিব, আপনি যখন দ্বীনের দাওয়াত নিয়ে মক্কায় আসলেন, আসার পরে যখন দাওয়াত দিতে শুরু করলেন, আপনার দাওয়াতের প্রথম যারা দাওয়াত কবুল করলো, এই মানুষগুলা মক্কার কোনো ভিআইপি ব্যক্তি, পাওয়ারওয়ালা ব্যক্তি ছিল না। এই মানুষগুলা ছিল দুর্বল, এই মানুষগুলা ছিল অনেকেই গোলাম, এই মানুষগুলা অনেকেই ছিল নিম্ন পেশাজীবীর মানুষ, যেই মানুষগুলার সমাজে কোনো দাম ছিল না। ওই মানুষগুলা যেই মানুষের কাছে ইমানের দাওয়াত নিয়ে আসলেন, এরপরে মক্কার মানুষেরা তাদের প্রতি অত্যাচার করতে শুরু করলো। আল্লাহ নবীর এক একজন সাহাবীকে এমন অত্যাচার করা হয়েছে,
কল্পনার মধ্যে নেওয়া যায় না। আল্লাহ নবীর সাহাবীকে চিৎ করে শোয়ায় দিছে। আগে কয়লাতে আগুন জ্বালানোর পরে নিবানোর পরে কয়লার উপরে শোয়া ওর উপরে দাঁড়ায় গেছে, বুকের মধ্যে পাথর চাপায় দিছে, তার রক্ত দিয়া তার গোশত দিয়া আগুনটা নিভে গেছে। কল্পনার মধ্যে আপনি নিতে পারবেন না। মেসের কাঠি দিয়ে একটা কয়েল ধরাবেন, হঠাৎ করে কয়েল ধরতেছে মেসের কাঠির থেকে নজরটা আপনার সরে গেছে। জ্বলতে জ্বলতে কাঠের গোড়াটার যখন অল্প একটু আগুন দুইটা নখের মাথায় লাগছে, আপনি মেসের কাঠি ফেলে দিয়ে কানের মলতিতে হাত দিয়ে দিয়েছেন, ইস করে চিল্লায় উঠেছেন। আর আল্লাহ নবীর সাহাবীকে আগুনের মধ্যে চিৎ করে ফালায় রাখছে। ওই সাহাবীকে ফালানোর পরে বারবার বলছে, তুমি কেবলমাত্র একবার বলো কালেমার পর থেকে তুমি সরে গেলে। ব্যক্তির জ্ঞান নাই, কিন্তু যখন আমার জ্ঞান ফিরে ওই মানুষটা কথা বলার শক্তি নাই, কিন্তু জিহ্বাটা নড়ায় নড়ায় একটাই কথা বলে, আহা আহা। কাফের মুশরিকদের বুঝতে বাকি নাই, এর জীবন থাকবে যতক্ষণ কালেমা আছে তার সাথে ততক্ষণ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম মহিলা যিনি তার পরিবার নিয়ে ঈমান আনছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী কিন্তু মক্কার নয়, ইয়ামেনে বাড়ি। তারা 3 ভাই, এক ভাই মক্কায় এসে হারায় গেছে, এরপরে খুঁজে পায় না। উনি বড় ভাই আর ছোট ভাইকে নিয়ে মক্কায় আসছে ভাইরে খোঁজার জন্য। আসার পরে ভাইরে পেয়ে গেছে, পাওয়ার পরে ছোট ভাই আর মেজো ভাইরে পাঠায় দিয়েছে ইয়ামেনে আবার। আর মক্কাতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে করে উনি থেকে গেছে। আল্লাহর নবীর দাওয়াত আসছে, পরিবারের সবাই ঈমান আনছেন। আল্লাহর নবীর প্রতি ঈমান আনার পরে আবু জেহেল মক্কার চত্বরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে আনছে। এই সুমাইয়া, তুই ঈমান আনছিস? হ্যাঁ। তোর স্বামী? হ্যাঁ। তোর সন্তান? হ্যাঁ। এত বড় স্পর্ধা, এক্ষুনি ঈমান ত্যাগ কর। সুমাইয়া এমন বাপের বেটি, আবু জেহেলের মুখের উপরে কেউ কথা বলতে পারে না। উনি চিৎকার দিয়ে বলছে, তোর বাপের খাই ঈমান আনি না, আমারটা খাই ঈমান আনছি। আল্লাহু আকবার। হাতের মধ্যে বর্ষা ছিল, আবু জেহেলের নিক্ষেপ করে দিছে বর্ষাটা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা লজ্জাস্থান ভেদ করে সাথে সাথে ইসলামের ইতিহাসে প্রথম নারী হিসেবে কাবার চত্বরে শহীদ হয়ে গেছে। এইরকম দুঃখ, এরকম কষ্ট, হযরতে বেলালের কষ্ট আল্লাহ নবী দেখেন। কিন্তু আল্লাহ বলছেন, রাসূল আপনাকে আজকে যে চিত্রটার কথা বলছি, এই চিত্রটা সম্পূর্ণ ব্যতিক্রম। কিয়ামতের ময়দান হয়ে যাবে, আপনাকে মাকামে মাহমুদে বসায় দেওয়া হবে। ওই মাকামে মাহমুদে বসার পরে আপনি কিয়ামতের ময়দানটা পুরাটা দেখতে পাবেন। আল্লাহ বিচার ফায়সালা করার পরে আপনাকে অভূতপূর্ব একটা দৃশ্য দেখাবেন। কি দৃশ্য? আল্লাহ বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত। আপনি ইমানদার পুরুষ আর ইমানদার নারীদেরকে দেখবেন, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ওই দিন দেখবেন ইমানদারদের সামনে থেকে আর ডান দিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা এমন আলো বের করে দিয়েছেন, ওই আলোতে কিয়ামতের ময়দানে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মুমিন পুরুষ আর মুমিন নারীর আলো দিয়া আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যেই না ইমানদার আলো পাবে, ফেরেশতারা তাদের কাছে চলে আসবে। চিত্রটা মাথার মধ্যে ঢুকান। ফেরেশতারা আসার পরে বলবে, কোথায় যাও? হাত ধরে টান দিছে, আমরা যাব না মানে আমরা আনন্দে আছি। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ায়ান কালিবু ইলা আহলিহি মাসরুরা। আপনার বাড়িতে গরুর বাছুর হয়েছে, হওয়ার পরে 3 দিন 4 দিন পার হয়েছে, এরপরে বাছুর কিরকম টকবক টকবক করে দৌড়ায়, দেখে মনে হয় হরিণ। বাড়িতে যদি চুলা থাকে মাটির, মায়েরা সাবধান থাকে, যদি তার মধ্যে আগুন থাকে সাবধান থাকে। ও যে কোনো জায়গায় দৌড়ায়, আল্লাহ পায়, টকবক টকবক করে ঘুরে বেড়ায়, ঠিক কিনা? আল্লাহ বলছেন, ইমানদাররা যেই না আলো পাবে, ওরা সাথে সাথে দৌড় দিবে পরিবারের দিকে। দেখো দেখো আমার আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন, আমার আমলনামার ডান হাতে আমাকে আলো দিয়েছেন। ফেরেশতারা ডেকে নিয়ে আসবে, থামো। কি জন্য? আল্লাহ বলবেন, ফেরেশতারা তাদেরকে বলবে, বুশরাকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের মূল শুভ সংবাদটা দেওয়া হয় নাই। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের জন্য একটা জান্নাত দিয়ে দেওয়া হলো। আর ওই জান্নাতের মূল নিয়ামতটা হচ্ছে, ওর পায়ের নিচ দিয়ে অসংখ্য অজস্র ধারায় তোমাদের জন্য নহরমালা প্রবাহিত। দুনিয়ার বুকে তুমি চলেছ মাটির উপর দিয়ে অথবা পানির উপর দিয়ে কোনো যানবাহন দিয়া, কিন্তু জান্নাতে যাওয়ার পরে তোমার
তোমার পায়ের নিচে নহর থাকবে আর বান্দা তুমি উপরে দিয়ে চলাফেরা করবে। আল্লাহ বলছেন আরেকটা নিয়ামতের কথা শোন বান্দা, আমি আল্লাহ তোর জন্য দিব। আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, একবার যদি জান্নাতে ঢোকো আর বের হওয়ার কায়দা নেই। বগুড়ার মানুষের বোঝার কথা, কারণ বগুড়া একটা ডায়লগ আছে না, আমরা কি মাছ ধরতে যাই কি ধরে আনি, ধরতে যাই পুঁটি ধরে আনি বল, আমরা বগুড়ার চল, তাই তো। বগুড়ার দিকে খোলছানি আছে ভাই, খোলছানি চিনেন আপনারা? পানি আসতেছে, ওই জায়গায় বাঁশের খোলছানি, মুখটা এরকম করে দেওয়া, দুই দিক দিয়ে লাগানো। যেই স্যাং মাছ আসছে, কানস মাছ আসছে, গুছি মাছ আসছে, আসার পরে খোলছানির সামনে যখন ওই জায়গায় পড়ছে, ও চিন্তা করছে এর ভিতরে না ঢুকলে আমার জীবনই না, ঠিক কিনা? গায়ের শক্তিতে পেলে পেলে ভিতরে ঢুকবে। একবার যদি আর ভিতরে ঢোকে বাইর হওয়ার আর কোনো কায়দা নাই। বাইর যদি করতে চান নিজের দিকে খুলে এরপরে বাইর করা লাগবে, ওই রাস্তায় বের হওয়ার উপায় নাই, ঠিক না? আল্লাহ বলছেন খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমি আল্লাহ বললাম ওই জান্নাতে একবার যদি ঢোকো, আমি আল্লাহ বললাম বের হওয়ার আর কায়দা নাই। আর বললাম যদি কেউ জান্নাতে ঢোকে এটাই তার জন্য চূড়ান্ত সফলতা। সুবহানাল্লাহ। ইমানদার দুনিয়াতে আগে জমি ছিল না, একটু জমি হয়ে গেছে, ছেলে চাকরি পাইতো না, এখন চাকরি হয়ে গেছে, দুনিয়ায় কয়টা টাকা হয়েছে, এগুলো একটাও সফলতা নয়। আল্লাহ বলছেন এক নম্বর চিত্র মাথায় ধরা, ইমানদার পুরুষ ইমানদার নারী, ডান থেকে সামনে থেকে আলো, ফেরেশতারা ডেকে বলল জান্নাতের শুভ সংবাদ, নিজ দিয়ে নহর, ভিতরে ঢুকলে বের হওয়ার কায়দা না, চিরস্থায়ী, আর এটাই আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সফলতা।